কোথা থেকে আওয়াজটা বন্ধ করেন, কোথা থেকে আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করেন, আওয়াজটা বন্ধ করেন। আচ্ছা এটা কোনটা ছিল একটু আমার একটু ওপেন করে নি, ওটা কোন ফ্ল্যাটটা ছিল? হ্যাঁ আমার সফটওয়্যারটি ওপেন করে নি। হ্যাঁ ফটোশপের। সফটওয়্যার সব ক্লোজ হয়ে গেছিল তো একটু ঝামেলা, এটা ওপেন, এটা হ্যাঁ একটু ওপেন হন। জি স্যার, সমস্যা নেই, আমরা আছি স্যার। হচ্ছে। আর আপনাদের এই যে দেখেন কোর্স মডিউলে আচ্ছা এই যে দেখেন মোটামুটি আলোচনা আছে, আরো কিছু বাকি থাকলে দেখে এটা এটা আমি এগুলো শেষ করব। দেখেন এই যে শেষের টপিকটা ফটোশপের, কোথায় যেন এই যে ইন্ট্রোডাকশন টু ওয়েব লেআউট দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ জি স্যার, ইন্ট্রোডাকশন টু ওয়েব লেআউট। হ্যাঁ ডিফারেন্ট টুলস, এটা হচ্ছে মনে করেন ইউআই ইউএক্স এর পার্টের মধ্যে পড়ে, বুঝতে পারেন? এই পার্টটাই আসলে আলাদা এবং এটার জন্য আলাদা স্কিল ডেভেলপ করতে হয়। মনে করেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে 1-1.5 বছর কাজ করার পরে এইসব সেক্টরে যাওয়া উচিত, অথবা 6 মাস ভালোভাবে ইনকাম করার পরে এগুলো যাওয়া উচিত। এখন আপনাদের মডিউল আসছে, এটা আমি আলোচনা করবো না, কিছুদিন পরে আলোচনা করবো, 2 ঘন্টার একটা ক্লাস নিয়ে দিব না। তারপর কিন্তু আপনি হয়তো ক্লাস নিলে আপনি যেটাতে ইনকাম করতে পারবেন, ব্যাপারটা এটা না, এটা আপনার আরো স্কিল ডেভেলপ করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। এটা বললে অন্য টপিক। একটা ধারণা দিলে হ্যাঁ এটা ধারণা দিব, আপনার প্র্যাকটিস করতে থাকবেন। আসলে এটা এটা যে কেন রাখছে, এটার বদলে অন্য কোনো টপিক রাখতে আমার মনে হয় ভালো হইতো। বুঝতে পারছেন? ওয়েব ব্যানার ছিল, ওয়েব ব্যানার তো এমনি দেখা দিই, ওটা পারবে না, ওগুলো ফ্ল্যাট ঠেলে ওগুলো পারলে ওগুলো পারবে না। অ্যানিমেটেড ওয়েব ব্যানার গুলো রাখতে পারতো এখানে, এটার বললি অ্যানিমেশনের। বুঝতে পারছেন? এখন মডিউলে রাখছে, আমি আলোচনা করবো না এখন না, এটা কিছুদিন পরে আলোচনা করবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। ওকে। এটা আসলে আমি তো বুঝাই দেবো 2 ঘন্টার মধ্যে দিলেই যে আপনি ইনকাম করতে পারবেন, ব্যাপারটা এরকম না। এটা ইউআই ইউএক্স এর মাঠের পাঠ পরে, এগুলো আলাদা করে মানুষ 6 মাসের কোর্সই করে ইউআই ইউএক্স এর। বুঝতে পারছেন? আলাদা করে জি স্যার। গ্রাফিক্স এর ক্ষেত্রে মনে করেন 1 বছর কাজ করার পরে এখানে যাওয়া উচিত। স্যার এই যে ফাইবারে গিগ, স্যার গিগ বলতে এটা কি বুঝেছে স্যার? আসলে এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই তো। গিগ হচ্ছে, গিগটা মূলত কি? গিগটা হচ্ছে আপনার ইয়া আর কি, কাজের স্যাম্পল ওখানে পাবলিশ করে রাখবেন, প্রতি কাজের স্যাম্পল পাবলিশ করে রাখবেন। মনে করেন বিজনেস কার্ডে আপনি কিছু সুন্দর সুন্দর ডিজাইন করে দিলেন, ওখান থেকে 3টা ডিজাইন নিয়ে একটা গিগ তৈরি করলেন। ওই গিগের ভিতরে আপনার 3টা ইমেজ থাকবে, ওটা আপনার ক্লায়েন্ট এসে দেখবে, যদি সুন্দর হয় তারপরে গিগের ভিতরে রিকোয়ারমেন্ট পড়বে, আপনি এটা এই দামে সেল করবেন, আপনার এত রেটে হলে কাজ করবেন আপনার সাথে, এরকম বিভিন্ন ডিটেলস বর্ণনা থাকবে আর কি। বুঝতে পারছেন?
ওগুলো দেখে ফাইবারে আর কি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে অর্ডার দিবে, আপনি ওনার সাথে আর কি ওই ফাইবারের মাধ্যমে আর কি সব কাজ করবেন, সাবমিট দিবেন, এই আর কি। হ্যাঁ, এটার কি আপনার স্যাম্পলটা ওখানে পাবলিশ করে রাখবেন। প্রতিটা গিকে 3টা করে স্যাম্পল দেওয়া যায়, প্রতিটা গিকে কয়েক, যেমন বিজনেস কার্ড, এটার একটা গিক তৈরি করেন, একটা গিকে 3টা ইমেজ দিতে পারবেন বিজনেস কার্ডের, বুঝতে পারছেন? আবার মনে করেন ফ্লায়ারের একটা গিক তৈরি করলেন, ওইটা একটা গিকে 3টা ইমেজ দিতে পারবেন, ওটার ভিতরে আবার নিচে আপনার ডিটেলস বর্ণনা থাকবে। ঠিক আছে, আপনি এই হোটেলে কাজ করবেন, 3 কোটাকের বর্ণনাটা দিয়ে রাখবেন ওখানে আর কি। ফাইবার ক্লাস নিব তখন ক্লিয়ার হবে, ইলাস্ট্রেটর ক্লাস নেব এখন না। ওকে, ফাইবার ক্লাস নিব তো আমি। ওকে স্যার, জি স্যার। ফ্রিল্যান্সার কন্টেস্ট অ্যাটেন্ড করতে থাকেন, কিছুদিন পরে হয়তো আমি কন্টেস্ট সিলেক্ট করে দেবো, বাবুকে অ্যাটেন্ড করতে থাকবেন, অ্যাটেন্ড করতে থাকেন। অ্যাটেন্ড না করলে কিন্তু কিছু শিখতে পারবেন। আর গ্রাফিক রিভার থেকে ডিজাইন কপি করতে থাকেন। হ্যাঁ, ওকে, জি স্যার। আচ্ছা, গেল এটা। তাহলে এই চ্যাপ্টার ইয়াটা গেল, এটা আমি তো বললামই, এটা ঠিক আছে, এটা আলোচনা করবো না আমি। এটা এই যে মনে করেন এই টপিকটা আপাতত থাক। হ্যাঁ, কিছুদিন পরে ইউআই ইউএক্স এর পরে, আজকে তো হবে কয়টা ক্লাস গেল? 27-28 নাম্বার ক্লাস, ঠিক না? অনেক ক্লাস হবে। 27 না, 4 ঘন্টা করে হলে তো আমাদের সম্ভবত 100টা ক্লাস হবে, ঠিক না? যদি ধরি, আচ্ছা গেল এটা। আচ্ছা, কি নিয়ে আলোচনা করি আজকে? কিছু নতুন টপিক আলোচনা করি, যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার এগুলো তো মনে দেখানো না হয়েছে, এটা দেখানো হয় নাই তো মনে হয়, এইটা দেখেন নাই। হ্যাঁ, এইটা দেখানো হয় নাই। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজে লাগে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এডিটিং কিন্তু ভালো চাহিদা আছে, ঠিক আছে? আর পেন টুলের কাজ তো পারেনি, যে কোনো কিছুর আপনি সলিড প্রোডাক্টের ইনশাআল্লাহ পেন টুলটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, প্রোডাক্টের যেগুলো আর কি চুল টুল না থাকবে আর কি, ইনশাআল্লাহ। আর আমি অ্যাসাইনমেন্ট দিব, সমস্যা কি, ভয়ের কিছু নেই, অ্যাসাইনমেন্ট দিব অনেক কিছু। টাস্ক কি কি দিব দিয়ে লেখা রাখবো, কালকে আজকে হয়তো গ্রুপে দিয়ে দিবেন, এলে পরশু দিন দিব। হ্যাঁ, ওকে ওকে স্যার। কালকে কি আমাদের ডে অফ থাকবে? হ্যাঁ, গ্রুপে লেখা দিব, ডে অফ তো থাকার কথা, না থাকার তো কিছু নাই, গ্রুপে লেখা দিব না রাত্রে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে নিয়ে আগে। আর আমি করতে পারিনি স্যার। এখন আমার কি বলার কোনো ভাষা আছে আসলে? এটা না ইয়ার আপনার বলতেছি না, মামু সাহেব বলতেছি। এখানে এখানে ডিজাইন আর কি একটা তো ইয়া নাই তো, এখানে অ্যালাইন নাই তো এখানে। তারপর এখানে তো সেফটি এরিয়া তো আপনি মেনটেন করেন নাই, আপনি তো সেফটি এরিয়া মেনটেন করেন নাই তো। সেফটি এরিয়া তো সম্ভবত এইটা, এই লেখাগুলো তো সেফটি এরিয়ার ভিতরে থাকবে। হেডার ফোটার নিচে যাও, হেডার ফোটার যেমন এই লেখাগুলো একটু হেডার ফোটারে নিচে যাইতে পারে, এই যে ইমেল টিমেল, মূল ট্যাগ লাইন সেফটি এরিয়ার ভিতরে থাকবে। আমি যেটা বলি সেটা শোনেন, পাকনামি করেন না, কথা বুঝতে পারছেন কি বললাম? এইভাবে যদি আপনি ডিজাইন সাবমিট করেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। আপনি ইয়া করে শোনেন, আপনি আরো ঠিক করে আপনি আমাকে পিএইচডি ফাইল জমা দিবেন, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ মামুন সাহেব, আপনি এটা ঠিক করে আমাকে পিএইচডি ফাইল জমা দিবেন। এটা অনেক ঝামেলা আছে, শুধু ঝামেলা না, অনেক ঝামেলা আছে। আমি আপনার ইমেজটাকে ওপেন করে দেখাই। আপনি যদি মাইক্রো স্টোর সাইট করতে হবে, ক্লায়েন্টের ক্ষেত্রে হতো, একটু মানবে না তো। আপনার সমস্যাটা কি আমি বলি একভাবে, আপনি চিন্তা করেন আরেকভাবে, এটা হচ্ছে আপনার মেন সমস্যা, আর কারো এই সমস্যা নাই। ফ্ল্যাটটা কোথায় ছিল এখানে? আচ্ছা, ইমেজটা ওপেন হোক।
আপনি দেখেন তো ওই যে ওর ডিজাইনটা দেখেন তো, কি একটা মার্জিন এক লাইনে আছে না লেখাগুলো, সিএফএস লেখাগুলো লাইনে আছে না? এটা কি সেফটি এরিয়া মেনটেন করছে না? জি স্যার। সেফটি এরিয়া মেনটেন করছে না? আমি কি সাথে এটা কি আপনি কি কি করছেন? এটা কোথায় গেল? এটা কিছু হয়েছে? এই যে বিজনেসটা এখানে রেখে দিচ্ছেন, এটার আবার শেপের এই লেখাটা কোনায় লাগাই দিচ্ছেন, এটা কোনো ডিজাইন হলো? আবার এই শেপটা কোনায় লাগাই দিচ্ছেন, এটা লাগাই দিচ্ছেন, আবার এখানটা আমি সেফটি এরিয়া মেনটেন নাই। আমি কি সাদে দেখাইতেছি সেফটি এরিয়া? আমি কি শুধু শুধু দেখাচ্ছি সেফটি এরিয়া? এখানে আপনি অনেক কিছু জানেন, নিজেকে শো অফ কম করবেন। এখানে ছাত্র হিসেবে আপনি শিখতে থাকেন। আমি কি বলি বুঝতে পারছেন মামুন সাহেব? কি বললাম? আপনার ভালোর জন্যই বলতেছি। আর এই টেক্সটগুলো এখানে কি করছেন? এখানে এই টেক্সটগুলো কি করছেন? এটা এই টেক্সটগুলো এটা কি করছেন? এটা কি আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন? এটা মামুন সাহেব কথা বলেন, এই টেক্সটগুলো কি আপনি কি কাউকে দিতে পারবেন? এটা বলেন। এটা আমাকে এই যে এটা করে ঠিক করে পিএইচডি ফাইল দিবেন আমাকে, বুঝতে পারছেন মামুন সাহেব? কি বললাম মামুন সাহেব? পিএইচডি ফাইল দিবেন। আমি কি বলে এটা শোনেন, আপনার ভালোর জন্য আমি কথাগুলো বলতেছি, আপনার জন্যই ভালো হবে, আপনার ভবিষ্যৎ ভালো হবে। কথাগুলো একটু গায়ে লাগান, বুঝতে পারছেন কি বললাম? সবাই এটা ইয়ে আসে সিএম সাহেব, আমি তো বলতে হয়তো পিএইচডি ফাইলই দেখতে হবে, এভাবে চেপিজি দেখে হবে না। সবাই ইয়ে করে পিএইচডি ফাইল জমা দিবেন। হ্যাঁ সিএম সাহেব, ঠিক আছে? পিএইচডি ফাইল জমা, এটা আমার দেখতে হবে। আপনারা আপনারা সামনে দেখবো এটা আপনারা ড্রি নেম ঠিক মতো করছেন কিনা, গ্রুপ ঠিক মতো করছেন কিনা, বুঝতে পারছেন? আপনি যদি মাইক্রো স্টক সাইডে আপনি যদি স্কিল ডেভেলপ করবেন, আপনি যদি গ্রাফিক রিভারে দেখা যাচ্ছে ফ্রি পিকে যখন কাজ করবেন, এইসব ডিজাইনে অ্যাপ্লাই করবেন, আপনার সাথে সাথে অ্যাকাউন্টই ব্লক করে দিবে। স্যার আমারটা একটু দেখেন স্যার। হ্যাঁ সবারটাই দেখবো, সবারটাই দেখবো, সমস্যা নেই। আর পিএইচডি ফাইল জমা দিবেন, যারা দিচ্ছেন একটু পিএইচডি ফাইল জমা দিবেন আবার। হ্যাঁ ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে জিনিসটা বলাটা। জেপিজি দেখা যাবে না, দেখতে হবে পিএইচডি ফাইলই। ভাই সবাই কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে রাসেল ভাই, আগের থেকে ভালো। ও কথা কাটা কাটা আসে তো বুঝতে সমস্যা হয়। আমার তো ক্লিয়ার আছে। এটা সবাই জমা দিবেন, বুঝতে পারছেন? জমা না দিলে আপনার কিন্তু সমস্যাগুলো ধরা পারবে না। পিএইচডি যারা জেপিজি দিচ্ছেন আবার পিএইচডি ফাইল দিবেন। হ্যাঁ ওকে, আজকে পরের দিন দেখে দিব আমি। এটা কার? এটা নাকি এটা কার ডিজাইন? এটা অ্যালাইনিং এর ঝামেলা আছে। পিএইচডি ফাইল জমা দেবেন, পিএইচডি দেখে দিব, আপনাদের সামনে দেখে দিব। স্যার আমার স্যার রাসেল মাহমুদ। হ্যাঁ অ্যালাইনিং এর ঝামেলা আছে, ডিস্ট্রিবিউটর হয়তো ঝামেলা আছে, ডিস্ট্রিবিউটর হয়তো ঝামেলা আছে। পিএইচডি ফাইল জমা দিবেন আমাকে। এই যে এখানটা হয়তো কিছু ঝামেলা আছে, বেশি ভাগ করে ফেলছেন। এই যে এখানে অ্যালাইনিং এর ঝামেলা আছে। আবার এই যে এই দাগটা এখানে এই বরাবর ছিল ওইখানে। আর এখানে কি ড্রপ শ্যাডো ছিল নাকি? আপনি ড্রপ শ্যাডো দিয়েছেন কেন? ওখানে কি ড্রপ শ্যাডো ছিল নাকি? হুবহু কপি করবেন। আর নিচের শেপটা কই দিয়েছেন হালকা করে? স্যার আমি মনে করছি ড্রপ ছিল স্যার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ই করে ইয়ার অ্যালাইনিং গুলো সুন্দর করে করবেন। হ্যাঁ আমার পিএইচডি ফাইল জমা দিবেন। অ্যালাইনিং করে সুন্দর করে কি ফাইল জমা দিবেন বলেন? স্যার আছে স্যার একটু দেখেন। না আজকে দেরি হয়ে গেছে তো, আমি পরের দিন দেখবো না, ক্লাস শুরু করবো।
আসে থাকলে দেখলে হবে কি? আপনি তো অ্যালাইনিং করেন না, এই যে এখানে তো অ্যালাইনিং করেন, অ্যালাইনিং করে আমাকে জমা দেবেন, সেটা বলতেছি। আপনি তো এইটা যেটা করছে পিএইচডি বলতে সেই জিনিসটাই আছে, বোঝেন নাই রাসেল সাহেব? জি স্যার, কথা স্যার বুঝি না স্যার, কাটা আছে তো। আচ্ছা ঠিক আছে। আর কে জমা দিছে? ও সরি, কাইটা নেটে মনে হয় প্রবলেম স্যার। আর আমি যেই কথাগুলো নেই আপনার মাথার ভিতরে নিবেন, আর দয়া করে আমি যেটা বলবো আবার ভিন্ন কিছু চিন্তা করেন না। অ্যালানিংটা হয়তো শেপ টেপ নিতে পারবেন, কিন্তু অ্যালানিংটা মেজর একটা ফ্যাট, ঠিক আছে? এটা না করলে কিন্তু আপনার ডিজাইনের কোনো মূল্য নেই, এটা করতেই হবে সুন্দর করে, হ্যাঁ এটা কিন্তু করতেই হবে। আচ্ছা দুইজন জমা দিয়েছিলেন, মামু সাহেবের ওনাটা দেখলাম, এটা তোর আচ্ছা দেখ, দুইজনে জমা দিয়েছেন, আর কেউ জমা দিয়েছিলেন? রাসেল সাহেব, মামু সাহেব, আর কেউ জমা দিয়েছিলেন এখানে? এই তো ক্লোজ করে ফেলাম এটা। আর মনে হয় কেউ জমা দেয়নি। আচ্ছা ওটা আপনি ওটা করে আবার পিএইচডি ফাইলটা জমা দিবেন আমাকে, অ্যালাইনিং এ ঝামেলা আছে ওখানে। আচ্ছা আমি নতুন টপিক শুরু করি, আর যারা যারা করেন না আজকে অবশ্যই করে ফেলবেন। আচ্ছা আমার ইয়েটা ওপেন হোক, একটু সফটওয়্যারটি ওপেন হোক। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এই যে এই টুলগুলো, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলো ব্যবহার করব, ঠিক না? তারপর আরেকটা আছে আপনার, আরেকটা মেথড আছে হচ্ছে এগুলোতে না পারে রিফাইনেজ আছে, আরেকটা পদ্ধতি আছে আপনার আলফা চ্যানেল, এই যেখানে চ্যানেল, এগুলোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক না? আর ওই যে পেন টুলের মাধ্যমে যেগুলো সলিড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টেনে ওই পাত টেনে কন্ট্রোল এন্টার দিলে, কন্ট্রোল জে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ উঠে আসে, ঠিক আছে? তো আমি একটু ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল এগুলো নিয়ে আলোচনা করি, তারপর ব্যাকগ্রাউন্ড রিফাইনেসটা আছে, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা একটু হয়তো বলবো। এটা করার জন্য আমরা একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে? আচ্ছা স্যার হ্যাঁ বলেন বলেন কি বলতে চাচ্ছেন? স্যার বিজনেস কার্ড, তারপরে স্যার বিজনেস কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে মাস্টার কার্ড, এগুলো কি সব সব স্যার একই ডিজাইন স্যার, না একই মাপ এগুলা? না না, একই মাপ থাকবে কেন? ওগুলা ক্লায়েন্ট আপনাকে যেই মাপ বলে দিবে সেই মাপ নেবেন আপনি। ক্রেডিট কার্ড এক কার্ড মাপ থাকবে কেন? এটিএম বুট কার্ড সাইজ লেগে গুগলে সার্চ দিবেন, আনালে গ্রাফিক রিভার দেখবেন যেই সাইজটা, আর যদি যেই ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেবেন সাইজ বলেই দিবে, আনালে আপনি একটা স্যাম্পল দিতে ওটাকে স্কেলটা মাপবেন, স্কেলটা মাপা যাবে না? আপনার ডেবিট কার্ড আছে না? ডেবিট কার্ড তো আছে নাকি নাই? আছে না? স্যার নাই তো। হ্যাঁ স্যার আছে, সমস্যা নেই। হ্যাঁ ওটা স্কেলটা আগে মাপবেন, ওটা মাপে দেখবেন ওটা কল, তারপর ওই সাইজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদেরকে এগুলো দেখাবেন স্যার, যে একটা সময় পেলে দেখাবো, আগে যেগুলো টপিক আছে এগুলো আগে মেজর, সময় পেলে দেখাবো, ক্লাসটা অনেক হবে, দেখা যাক। তারপর মার্কেট প্লেসে তো কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আর এগুলো ইউটিউবে পাবেন, সার্চ দিলে পাবেন। এই যে এটিএম কার্ড ডিজাইন লিখে ইউটিউবে লিখে সার্চ দিবেন, পাবেন। হাউ টু ডিজাইন এটিএম কার্ড লিখে সার্চ দিলে পাবেন ইউটিউবেও, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনাকে তো মনে করেন এই যে ফ্লায়ার ডিজাইনটা করতেছেন আপনারা, এই যে আমি ভালোভাবে শিখাচ্ছি, বিজনেস কার্ডটা ভালোভাবে শিখাচ্ছি, এখন যদি আপনাকে বলে কেউ ফেসবুক এডি ডিজাইন করে দেন, আপনি করতে পারবেন না?
ফটোশপে ফেসবুকে এডিট ডিজাইন করে দেন, হয়তো আরো সুন্দর ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকলে আরো ডে বাই ডে পরে সুন্দর হবে, আরো সুন্দর হবে, কিন্তু এখন শুরুটা করতে হবে। ফেসবুক এডিট জন্য আপনার কি লাগবে? সাইজটা লাগবে। কি লাগবে আপনার? সাইজটা লাগবে, ঠিক না? সাইজ কি? যে কোনো একটা স্কোয়ার সাইজ দিবেন, খালি সাইজগুলো নিয়ে জানবেন। এটা আবার মনে করেন একটা ওয়েব ব্যানার ডিজাইন করতে বলে, এগুলো পারবেন কিন্তু আপনি, বুঝতে পারছেন? আর গ্রাফিক রিভারে যেমন বললাম ভিডিও, যে আপনার যেটা প্রয়োজন ফেসবুক এডি লিখে সার্চ দিবেন, ওখানে ফেসবুক এডি পাবেন, ওয়েব ব্যানার লিখে সার্চ দিলে ওয়েব ব্যানার পাবেন। ওইখান থেকে নিয়ে ধারণা নিয়ে করবেন না। তারপর তো বললাম ফ্রিল্যান্সার কন্টেস্টে অ্যাটেন্ড করে থাকেন। আচ্ছা স্যার। আর স্যার ওই যে ইউটিউবের কভার পেজ, তারপরে এরকম বিভিন্ন কভার পেজ গুলো আছে না, এগুলা কি স্যার ওই ফেসবুকের কভার পেজের মতোই নাকি? হ্যাঁ, ডিজাইন সব ধারণা পান। আর ওই যে ফেসবুক পার্সোনাল যেটা কভার পেজ, হ্যাঁ 851/315 নিয়ে করবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যাম্পল ইমেজ নিয়ে নিই আমরা। আচ্ছা, ওখান থেকে ওপেন করে নিই। সো আমি এটা একটু বুঝাই। এটা তো হয়তো মাল্টি কালার, তো এটা ব্যাকগ্রাউন্ড ভালো হবে না, এটা একটু বুঝাই, একটু বোঝানোর জন্য এটা ওপেন করলাম। তারপর একটা ইমেজ ওপেন করবো। হ্যাঁ, ওকে। এই যে দেখেন একটা ইরেজার টুল, এই যে দেখেন ইরেজার টুল। ইরেজার টুলটা জাস্ট কি, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। কি করবে এটা? আমরা অবশ্যই কি করে নিব? কপি করে নিব, ঠিক না? কপি করে দিই স্যার। কপি করে নিব, আর একটা লেয়ার নিয়ে মাঝখানে একটা লেয়ার নিব, মাঝখানে একটা লেয়ার নিয়ে একটা কালার দিয়ে নিই, মাঝখানে একটা লেয়ার নিয়ে কালার দিয়ে নিই। ওকে, জি স্যার। মাঝখানে একটা লেয়ার নিয়ে কালার দিয়ে নিই আমি একটা। সো আমরা এই যে এখন যদি আমি এই ইমেজটা ইরেজ করি, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না? ইরেজ করলে কিন্তু দেখা যাবে কিন্তু, ঠিক আছে? হার্ডনেস বাড়ানো আছে দেখেন। আমি নিজে নিচেরটা যদি করি, নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না? নিচেরটা তো আমি একটা নীল বর্ণের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, নাকি বলেন? জি, ঠিক না? নিয়ে নিছি কিন্তু। ওকে, আবার মনে করেন আপনি এটার হার্ডনেসটা একটু কমায় নেন। হার্ডনেসটা কি করবেন? একটু কমায় নেন। কমাই নিব। ইরেজার টুলে একটু ইরেজ করেন, দেখেন অন্যরকম একটা সুন্দর জিনিস হবে। সরি, আমি এটা এই লেয়ার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক না? জি, পারা যাবে না এভাবে? জি স্যার। এরকম চিন্তা করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি তো বলতে পারবো এবারে এটা ইরেজার টুলটা পারবেনি, জাস্ট ইরেজ করা। কি করা? জাস্ট ইরেজ করা। ইরেজ করা, আর কোনো কাজ নাই, ইরেজ করা। এটা এই লেয়ার সিলেক্ট আছে, আমি এই লেয়ার সিলেক্ট করে রাখবো। কোনটা ইরেজ করব? ইমেজ ই করব না? উপরে লেয়ার 1 স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, পারা যাবে এটা ইনশাআল্লাহ, ঠিক না? জি স্যার। আচ্ছা, গেল এটা। এবার আসেন আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখানে একটু অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? এখানে অনেক কিছু একটু বোঝার, আমাদের মেইন পয়েন্ট তো এটাই, ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক কিছু বোঝার আছে। সবই লাগে ব্যাকগ্রাউন্ড ইরেজার জন্য, সবই লাগে, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কার আগে জাস্ট আমি ম্যাজিক ইরেজার টুল, এটা তো ম্যাজিক, এটা তো সোজা তো 30 সেকেন্ডে বলে দিই। হ্যাঁ, ম্যাজিক ইরেজার টুলটা জাস্ট নিবেন, ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন একই কালার গুলো যেখানে যেখানে ধরতে পারবে ডিলিট করে ফেলবে, ঠিক আছে? ওকে, নিবেন, ঠিক আছে? আবার যদি টলারেন্স বাড়ায় দেন তাহলে একই শেডের একই বেশি, এই যে মানে একই কালারের বেশি সংখ্যা শেড গুলো ডিলিট হবে। ওকে, মনে করেন টলারেন্স 50 দিয়ে দিলাম, এখানে মনে করেন দিয়ে দিলাম এটা খাতা লেখা ম্যাজিক ইরেজার টুল। আর বেশি সংখ্যা আর কি বেশি, এই কালারটা যদি পুরো ডকুমেন্ট জুড়ে যেখানে যেখানে আছে, কারণ কালার তো একই রকম না, কোথাও লাইট আছে, কোথাও ডার্ক আছে, আবার কোথাও হালকা ডার্ক আছে, এরকম বিভিন্ন শেড আছে না একটা কালারের।
ঠিক না? জি স্যার একই কালার তো ডিলিট করতে থাকবে, কিন্তু টলারেন্স যত বাড়াবো বিভিন্ন সেটগুলো তত বেশি ডিলিট করতে থাকবে। টলারেন্স যদি 100 দিয়ে দেই আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখেন ইয়ার ভিতরে আর যদি আরো কমাই দেই, জি স্যার ঠিক না? এখন কি পুরোটা হয়েছে? কমাই দিছি না? আরো কমাই দিলে একই কালার কাছাকাছি গুলো কম সংখ্যক জি স্যার ডিলিট ইয়ে হবে, ঠিক না? জি বুঝা গেছে? পারবেন আপনারা ম্যাজিক ইরেজার টুল এখানে 32 হলো ডিফল্ট ভাবে ওইটা দিয়ে রাখি। হ্যাঁ, ওকে। জি ওকে, তারপর হচ্ছে ইরেজার টুল, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড রিজার্ভ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কি আর কি ইমেজ কি অন্য ইরেজ করে করে ইমেজের কোনো অংশ অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ঠিক না? এটা তো বোঝাচ্ছে। এই যে দেখেন কি করতে পারি আমি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আপাতত এটা কন্টিজিয়াস আর ডিসকন্টিজিয়াস একটু পরে বোঝাই। টলারেন্স 32% দিয়ে রাখি আপাতত ডিফল্ট ভাবে যেটা ছিল, আর একটু পরে বোঝাই। মনে করেন এখানে তিনটা ফাংশন আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি? এই যে ইমেজকে এই যে এরিয়ার ভিতরে যেখানে যেখানে থাকবে, এই যে এরিয়ার ভিতরে, ঠিক না, অতটুকু অংশ আমি ডিলিট করতে পারবো। বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার এই যে প্লাসটা যেই কালার রূপে থাকবে, এই কালারটা এই এরিয়ার ভিতরে যেখানে যেখানে থাকবে ক্লিক হয়ে যাবে সার্কেলের ভিতরে। বুঝতে পেরেছেন কি বললাম? কি বললাম একজন রিপিট করুন তো, কি বললেন বলেন তো, কি বললাম? এই প্লাসটা যেখানে আছে ওই কালারটা সবচেয়ে যেখানে আমি ইউজ করব ওখানে এই কালারটা হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন এখানে একটা সিলেক্ট করা থাকবে। হ্যাঁ এইখানে একটা যেমন এই সার্কেলটা এই যেমন এই কালারটা ক্লিক করব, এই সার্কেলের ভিতরে এইখানে এই কালারটা যেখানে প্লাসটা যে সার্কেলের ভিতরে এই কালারটা যেখানে যেখানে থাকবে ওইটা ডিলিট হয়ে যাবে। ওকে, জি স্যার আবার এখানে প্লাসে সাদা এটার উপর ক্লিক করি, যেখানে যেখানে থাকবে ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক না? ওকে, এটাই আর কি। হার্ডনেস বাড়াই নেই, দেখেন একটু হার্ডনেস বাড়ালে কি হয়। কালার নিয়ে নিই আমি, এবার ডিলিট হতে থাকবে, এই তো। টলারেন্স বাড়ালে আরো কি, টলারেন্স বাড়ালে কি হবে? একই কালার আরো, নাকি বলেন? যেই যেই কালার উপরে থাকবে সেই সেই কালারগুলো ডিলিট হতে থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, আমি আর এটা কি হিলিং টুলস এর মতো কিছুটা? কোনটা? না 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 হিলিং না না না, এটা এটা ওই জায়গা পয়েন্ট নিয়ে স্পট রিমুভ করে না? হ্যাঁ ওটা সোর্স, হ্যাঁ এটা সোর্স পয়েন্ট বলতে পারেন। এটা যেমন প্লাসটা যেই পয়েন্টের ভিতরে ওই কালারটা ডিলিট হবে, এটা বলা যায়, ঠিক আছে? ওকে, সোর্স পয়েন্টটা আমি সেটাই স্যার জিজ্ঞেস করছি, সোর্স পয়েন্ট। ওই যে প্লাসটা যেই পয়েন্টের উপর থাকবে সেটা ডিলিট হবে। হ্যাঁ, ওকে। জি স্যার, জি স্যার। এই যে এখন দেখেন এখানে তিনটা ফাংশন আছে, দেখেন উপরে প্রথমটা কি আছে, এখানে প্রথমে কি লেখা আছে? স্যাম্পলিং কন্টিনিউয়াস। পরেরটা কি আছে? স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং 1 তারপর কি আছে? স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সোয়াচ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সোয়াচ আছে। স্কোয়াড হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমটা দেখি, যে প্রথম এটা দিয়ে ক্লিক করি। আপনার এখানে খাতা ভিতরে নোট করে রাখার প্রয়োজনে স্যাম্পলিং কন্টিনিউয়াস মানে আমি এখানে ক্লিক করতে থাকবো, আমি ধরে লেফট বাটন ধরে ক্লিক করতে থাকবো, যেখানে যেখানে প্লাস সাইনটা থাকবে ওই কালারগুলো কন্টিনিউ ডিলিট হতে থাকবে। বুঝতে পারছেন? এই প্লাসটা যেখানে যেখানে পারবো ওই কালারগুলো কি কন্টিনিউ ডিলিট হতে থাকবে। মাউসের লেফট বাটন ধরে আমি ড্র্যাগ করতে থাকবো। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? জি স্যার আমি যেখানে যেখানে যাবো ওই প্লাস সাইনটা যেখানে যেটার উপর পড়বে সেই কালারটা কি হবে? ডিলিট হতে থাকবে। ডিলিট হয়ে যাবে। ওকে, এভাবে নোট করে রাখতে পারেন। ওই কালারটা যেখানে যেখানে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে যেই কালারের উপরে নেব সেই কালারগুলো লেফট ধরে রেখে যে কালার উপরে সেই কালারগুলো ডিলিট হতে থাকবে, নোট করে রাখতে পারেন মনে না থাকলে। এই স্যাম্পল এটা হচ্ছে কন্টিনিউয়াস ইয়ার কাজ।
স্যাম্পলিং ওয়ান্স কন্টিনিউয়াস এর কাজ, আর হচ্ছে ইয়াটার কাজ স্যাম্পলিং ওয়ান্স। কি আছে এটা? স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্সটা হচ্ছে এই যে মনে করেন একটু মনোযোগটা বোঝান জিনিসটা। আমি জাস্ট লেট বাটন ধরে এখানে একটা ক্লিক করে ধরে রাখছি, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি যেখানে যাবো ওই কালার যেখানে থাকবো ওই কালারটা ডিলিট হবে। দেখেন আমি চুলের উপরে যাবো, কালার ডিলিট হবে না, কিন্তু ওই কালার যেখানে পাবে ওই যখন টলারেন্স বাড়া দিলে আরো বেশি হবে, টলারেন্স কম আছে যেহেতু এগুলো এখন ডিলিট হচ্ছে। দেখেন চেয়ারের উপরেও, আবার দেখেন চুলের এখানে ডিলিট হইতেছে না। হ্যাঁ স্যার। ফার্স্ট ক্লিকে যেই কালারটা আমি ধরে রেখে যখন ড্র্যাগ করে থাকবো ওই কালারটা পুরো ডকুমেন্টে যেখানে থাকবে সেই কালারটা ডিলিট হতে থাকবে। বুঝা গেছে আমার কথা? আমার কথা বুঝা গেছে জি স্যার। নাকি যায় নাই? আবার বোঝাচ্ছি। হ্যাঁ স্যার গেছে। হ্যাঁ আবার, ফার্স্ট ক্লিকে যে কালারটা ধরবো ডকুমেন্টে যে জায়গায় থাকবে সবকটা হ্যাঁ ওই কালারটা যেখানে থাকবে ওই কালারটা শুধু ডিলিট হবে। এই যে এটার কাজ, এটার নাম কি? জি স্যার। এটা দিয়ে কাজ করলে স্যাম্পলিং ওয়ান্স। ওকে, স্যাম্পলিং ওয়ান্স এর কাজ জাস্ট লেট বাটন ধরে রাখবো। এখন ওই চুলের এই কালারটা যেখানে থাকবে সেগুলো শুধু ডিলিট হবে। হ্যাঁ, অন্য কোথাও যেখানে এখানে আসে যেখানে ডিলিট হয় না, এখানে হইতাছে এখানে নাই, কিন্তু ওই ফার্স্ট ক্লিকে যেখানে কালারটা ছিল ওই কালারটা যেখানে থাকবে শুধু ওইটাই ডিলিট হবে। নাকি বলেন? জি স্যার। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ। আচ্ছা গেল এটা। তারপরটা কি আছে? সোয়াচ এটা। স্যাম্পলিং সোয়াচ। ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। খাতায় লিখে রাখেন, মনে না থাকলে খাতায় লিখে রাখেন। এখন আমি মনে করেন একটা কালার, এই যে এখানে উপরটা কি বলে ফরগ্রাউন্ড আর নিচে থেকে ব্যাকগ্রাউন্ড না? এখানে জি স্যার। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড আর নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি যেই কালারটা রেখে দেব ওই কালারটা ডকুমেন্টে যেখানে থাকবে শুধু সেই কালারটা ডিলিট হবে। হ্যাঁ, তো আমরা এই কালারটা নেই। আইটপার নেই, এখান থেকে মনে করেন এই যে চুলের এই কালারটা নেই, এটা দিলে কি হবে? ফরগ্রাউন্ড নিবেন না, ঠিক না? ফরগ্রাউন্ড নিবে না? যে কালারে ক্লিক হয়েছে আমরা তো শিখে আছি না পূর্বের ক্লাসগুলোতে, যে কালার আইড্রপাতে যেই কালারে ক্লিক ওটা ফরগ্রাউন্ডে নিয়ে নেয় না, নাকি নেয় না? জি নাই। আর যদি ফরগ্রাউন্ড যদি ব্যাকগ্রাউন্ডে নিতে চাই এটা থেকে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ঠিক না? যাবে না? জি স্যার। অথবা আপনি যদি অল্টা ধরে ক্লিক করেন ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। যেমন এই গেঞ্জির এই কালারটা অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, কি ক্লিক করব? অল্টা ধরে, বলেন তো? অল্টা ধরে ক্লিক করি, এই দেখেন ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখানে ক্লিক করি, জি স্যার। এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে কিন্তু অল্টা ধরে ক্লিক করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার একভাবে হলো স্যার, আপনি অল্টা ধরে আরেকটা হলো যে চেঞ্জ বাটন আছে, চেঞ্জ ওইটা আইকন চেঞ্জ আইকনে ক্লিক করলে স্যার নিচে হয়ে যাবে। হ্যাঁ, এটা ডাইরেক্ট ক্লিক করলে তো ফরগ্রাউন্ডে চলে আসে, যেমন সাদা, এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক না? আর যদি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে নিতে চাই অল্টা ধরে, যেমন সবুজ কালারটা নিতে চাই অল্টা ধরে ক্লিক করব। এখন আমি নেই এই যে সবুজ কালারটা, মনে করেন এখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেই আমি এখন যদি আমি ক্লিক করি, এখন এই যে ব্যাকগ্রাউন্ডে এখন এটা আছে না, এখন এটা দিয়ে কাজ করব। কোনটা দিয়ে? এই যে এইটা। এখন বলতে আর কি এটা দিয়ে যদি কাজ করি, এই যে এটা দিয়ে যদি আমি কাজ করি মনে করেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখবো সেটাই আর কি ডিলিট হবে। বুঝা গেছে আমার কথা? কি বললাম বলেন তো? এই যে এটা কি আছে ব্যাকগ্রাউন্ড সোর্স দিয়ে যদি কাজ করি, স্যার তাহলে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওই কালারটা ডিলিট হবে। হ্যাঁ ঠিক আছে। মনে করেন এখন আমি একটা ইমেজ থেকে একটা কালার ডিলিট করতে যাচ্ছি, এটা দিয়ে নিলাম আমি। এখন সবুজ কালারটা নিয়ে নিছেন আমি এখানে, নাকি নিয়ে নিছি? কিন্তু জি স্যার। এখন আমি কি করি, ব্রাশ করি, দেখেন শুধু ওই কালার যেখানে থাকবে ওইখানে ডিলিট হবে, অন্য জায়গায় ডিলিট হবে না কিন্তু। বুঝা গেছে? ডিলিট হয়ে যাচ্ছে। ওই সবুজ হালকা সবুজ টলারেন্স বাড়ায় দিলে হয়তো হালকা আরো বেশি, ওই শেডের যদি আরো থাকে তাহলে আরো বেশি একটু ডিলিট হবে, ঠিক না? টলারেন্স বাড়ায় দিই, মনে করেন আমি 80 দিয়ে দিলাম। এখন হয়তো যে এখানে একটু সবুজ আছে এগুলো একটু ডিলিট হবে, নাকি?
তাহলে আপনারা এই তিনটা ফাংশন বুঝতে পারছেন, ঠিক না? আশা করি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার একজন রিপিট করেন। এটা একটু কারণ ব্যাকগ্রাউন্ড রিমেপের জন্য আপনারা যদি ইমেজ নিয়ে কাজ করেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হেয়ার মাস্কিং এর জন্য এগুলো আমি যদি ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু আপনারা যদি কাজ করেন, ঠিক আছে, তো এইসব টিউটোরিয়াল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভালো মতো এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ এডিটিং এ তো প্রচুর কাজ থাকে ফাইবারে। ওকে, সো এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন ইউটিউব। বেলার ইমেজের এটা ইফেক্ট মনে হয় করবে না। কোনটা? হ্যাঁ বলেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি ব্লার থাকে। হ্যাঁ, আচ্ছা দেখেন এবার এগুলো আর কি এটা কাজে লাগবে আর কি চুলের ক্ষেত্রে। এইসব জিনিসগুলো কিসের ক্ষেত্রে কাজে লাগাবো? চুলের ক্ষেত্রে। চুল বা তবে যে পাতা পোতা থাকে না, গাছের পাতা পোতা হয়তো থাকতে পারে, ঠিক না? গিনি গিনি, এই ক্ষেত্রে থেকে ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করা যায় কিনা? ওই ক্ষেত্রে তার পেন টুলটা পারবেন না? পারবেন? হ্যাঁ, না স্যার, পেন টুল দিয়ে করা যাবে না। পেন টুলটা পারা যাবে না। আবার আরেকটা আছে যে আলফা চ্যানেল, ওই আলফা চ্যানেল, এটা তো দেখতে হবে, বুঝতে পারছেন? এটা তো মনে করেন এইভাবে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড আপনারা পারতেছেন না, তখন হয়তো যে চ্যানেলে, যেখানে চ্যানেল নামে একটা অপশন আছে, আলফা চ্যানেল, বুঝতে পারছেন? এগুলো দেখতে হয়। তারপর আবার রেফাইনেস নামে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এগুলো দেখাবো, আমি সবই দেখাবো। হ্যাঁ, ওকে। ঠিক আছে। সো আমরা এটা তো মাল্টি কালার, তো এটাতে একটু মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভটা করাটা একটু কঠিন হয়ে যাবে, তবু আমরা একটু চেষ্টা করি। তারপর অন্য একটা ইমেজ নিই আমরা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তার আগে একটু রিপিট করে নিই আমরা, একটু রিপিট করে নিই। কার ওখানটা সামনে আসতেছে সাউন্ডটা, সিএম সাহেবের ওখানটা সামনে আসতেছে, সাউন্ডটা বন্ধ করেন। হ্যাঁ, আচ্ছা আমি শুরু করি। আমি একটু রিপিট করি একজন দিয়ে, যে কোনো একজন বলবেন। ইরেজার টুলের কাজ কি বলেন? একজন বলেন। ইরেজার টুলের কাজ কি একজন বলেন? হ্যাঁ হ্যাঁ, ইরেজ করার জন্য, ঠিক না? ইরেজ করার জন্য। আর হচ্ছে আপনার মনে করেন এটাকে যদি মনে করেন হার্ডনেস বাড়াই দেই, হ্যাঁ, আর যদি আমরা একটু, হ্যাঁ, এসতে খুব হার্ড থাকবে আর কি। যদি এসটা কমাইতে একটু ফেদার অ্যাপ্লাই হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের সাথে একটু স্মুথ হবে, ফেদার হয়ে কাজ করবে, ঠিক না? এটা এই তো। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি? ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ কি? আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেব এমন কিছু ব্যাপারটা? যে কালারটা ধরবো স্যার, সেই কালারটা আমি একটা কালার নিয়ে আর কি, আমি ইমেজের কোন ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এটাই হচ্ছে মূলত কাজ। ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এইসব কাজগুলো তো মূলত করা হয়, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজ এটাও বলা যায়, ঠিক আছে, কিন্তু মূলত এই কাজটা করে। আচ্ছা, এটার কাজটা এখানে তিনটা ফাংশন আছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে নেওয়ার পরে তিনটা ফাংশন আছে। এখানে প্রথমটা আছে হচ্ছে কি আছে, এটা স্যাম্পলিং কন্টিনিউয়াস। এটাতে যে কাজ করি, তাহলে এটার কাজটা কি একজন বলেন তো? এটা স্যার যে কালারটা ধরবো স্যার, ওই কালারটা মানে যতক্ষণ ধরবো ওইটা সিলেক্ট হবে আর ওইটা ডিলিট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আমি মনে করেন এটা নিলাম, আমি স্যাম্পলিং, এই যে কোথায় জানো এটা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, স্যাম্পলিং কন্টিনিউয়াস, ঠিক না? এখানে মনে করেন লেফট বাটন ধরে ক্লিক করে যেখানে যেখানে কালারটা থাকবে সেখানে ডিলিট হতে থাকবে, ঠিক না? সেটা নিয়ে নেব। জি স্যার। এটা স্পেসিং কি বাড়ানো নাকি? 25 তো, আর একটু কমাই নি এটা। হ্যাঁ, স্পেসিংটা 12 দিয়ে কাজ করেন। এই যে কিছু কিছু ফাংশন কিন্তু আমি বলি না, এই যে এগুলো যদি বলতে যাই আমি মনে করেন ক্লাস কিন্তু শেষ করতে পারবো না। এগুলো কিন্তু সিম্পল ভাষা, এগুলো কিন্তু ঘাটাঘাটি করে আপনারই বাইর করতে হবে, বুঝতে পারছেন? এই যে রাউন্ডনেস কমাই বাড়ায় দেখবেন, ঠিক না? হ্যাঁ, কমাই দেখলেন চ্যাপ্টা এগুলো না এখন নাকি হয় নাই? আবার এটাকে অ্যাঙ্গেল পরিবর্তন করে দেন। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, অ্যাপ্লাই করে দেখতে হবে স্যার। আসলে এখন যদি সব বলতে চাই মনে করেন আমার 100টা ক্লাসে শেষ হবে না, বুঝতে কথা বুঝেন নি? সেখানে মেইন টপিক গুলো বলে যায়, এগুলো ঘাটাঘাটি করবে। আমি না বললো আপনারা ঘাটাঘাটি করবেন, এগুলো কিছুই না, ঠিক আছে? এগুলা কিছুই না,
সো ভাই এই সাউন্ডটা কম, কার ফোনে সাউন্ড আসতেছে? আচ্ছা যাই হোক, আমি বলতেছিলাম যে হ্যাঁ এটা বললেন দিচ্ছি আমি, ইয়াসাব তো বললেনি, এটা কন্টিনিউ ডিলিট হতে থাকবে, এটা গেল একটা। আচ্ছা এবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, কি লিখবো বলেন তো? ও ব্যাকগ্রাউন্ড, এইটা তো আলোচনা করতেছি, এটা তো বললেনি। এবার যদি আমি এটা ম্যাজিক এটাতে প্রুফ স্যাম্পলিং ওয়ান্স লিখে ক্লিক করলে এটা কি করবো বলেন তো? এটার কাজটা কি? স্যার একবার ক্লিক করলেই স্যার হবে স্যার, তারপরে মাউস ড্র্যাগ করলে স্যার ওই ছাড়া দেওয়া যাবে না কিন্তু, মাঝখানে আবার ছেড়ে দেওয়া যাবে না। যে কালারটার উপর ক্লিক মাউস আবার ক্লিক করে আবার ছেড়ে দেওয়া যাবে কিন্তু, ধরে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ছেড়ে দেবেন, এই যে মাউস, করে ধরে রেখে হ্যাঁ মনে করেন এই যে এই কালারটা ধরলাম, এটা এই যে প্লাস প্লাস এনে যে কালারটা, এটা ডিলিট হবে, প্লেট ধরলাম, ধরে এখন আমি ই করতে থাকি, ওই এই কালারটা প্রথম যে কালারটা ক্লিক করছি ওই কালারটা যেখানে যেখানে যাবে সেই কালারটা শুধু ডিলিট হবে। ওকে, ডিলিট হচ্ছে। জি স্যার। 100% দেওয়া তো এখানে, 100% দেওয়া, কি দেওয়া 100% রেখে কাজ করবেন না কিন্তু, 100%। 32 আরো কমে কাজ করবো এই আর কি। হ্যাঁ এগুলো যেমন চেহারার ভিত্তিক কোনো কালার শেড ছিল, সেখানে চেহারার ভিত্তিক কিছু অংশ হালকা ডিলিট হয়ে গেছে, ঠিক না? বুঝতে পারছেন? জি স্যার। গেল এটা। আবার যে এখানে আমরা আবার এটার কাজটা কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড সোয়াচ, ব্যাকগ্রাউন্ড সোয়াচের কাজটা কি? একজন বলেন, কে বলতে পারবে? মামু সাহেব বলেন। মামু সাহেব আছেন আপনি? স্যার এই ক্ষেত্রে আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে তারপর ওই কালারটা যদি এখানে থাকে ওইটা ডিলিট হবে। ব্যাকগ্রাউন্ড সোর্স মানে ব্যাক, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে শুধু ডিলিট হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডে যে এই জন্য এটাকে ফরগ্রাউন্ড কালার প্লেট, এটা ব্যাকগ্রাউন্ড কালার প্লেট না। আমি এই আউটলাইন করা। এই ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা রাখবো শুধু সেটাই ডিলিট হবে। ওকে, ওই ওই কালারটাই শুধু ডিলিট হবে। হ্যাঁ ওই কালারটাই শুধু ডিলিট হবে। তো মনে করেন এখানে একটা কালার আছে, মনে করেন একটা ভিন্ন কালার দিয়ে দিই, মনে করেন ব্লু কালার দিই। এটা দিয়ে রাখি। হ্যাঁ এই কালারটা আছে পুরো ডকুমেন্টে? নাই কিন্তু, আছে সেখানে ডিলিট হইতেছে, আছে। না স্যার, এই যে আমি এখানে এটা দিয়ে কাজ করতেছি, নাই কিন্তু, ঠিক না? এখন সে কারণে কি হচ্ছে না, ডিলিট হচ্ছে না। আমি মনে করেন ডিলিট হচ্ছে না, ওই কালারটা ডিলিট হচ্ছে না। এখন যদি আমি মনে করেন আইটোপাতে একটা কালার দিয়ে দিই, অল্টার ধরে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার ধরে দিই, অল্টার ধরে মনে করেন চুলের এই কালার অথবা চেহারার এই কালারটা নিয়ে নিই, অথবা স্যার, একটু সবুজ কালারটা দিয়ে দেখেন তো স্যার। হ্যাঁ সবুজ কালার দিলাম তো ওই সময়, সেখানে অন্য কালার নিতে চাইছিলাম এখানে। হ্যাঁ এবার এই সবুজ কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডে। এখন সবুজ কালার যেখানে যেখানে থাকবে শুধু সেখানে ডিলিট হবে। হ্যাঁ ওকে, জি স্যার। টলারেন্স বাড়ালো আরো বেশি শেডের কালার দিলেই হবে। ওই কালার তো কাছাকাছি আরো শেড আছে, ঠিক না? ওকে, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা এবার আরেকটা জিনিস বোঝা, তারপর আমরা এটা দিয়ে একটা ইমেজের আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করবো। হ্যাঁ একটা জিনিস বুঝাইনি আমি, আর একটা জিনিস আমরা বুঝাইনি। মনে করেন এখানে একটা, এই যে দেখেন আমরা মনে করেন এইটা নিলাম, একটা লেয়ারের ভিতরে নিয়ে নিই, কি ব্যাপার কাজ করে না কেন?
আচ্ছা আলাদা একবারে নিয়ে নিই, নিউ তো আছে তো এখানে। এরকম নিলাম মনে করেন, অথবা কন্ট্রোল ডিলিট দিই। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুলটা যদি আমি ক্লিক করি তাহলে একই কালারগুলো ধরে নেয় না, সিলেক্ট হয়েছে এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, জি স্যার। মনে আছে এটা নাকি নাই? আবার কন্টিজিয়াস অন করে নিলে যদিও পথ না পায়, জাস্ট যেটার উপরে ক্লিক করবো ওই এরিয়ার ভিতরে একই কালার ক্লিক করবো। মনে করেন এই কন্টিজিয়াস যদি অন করে কাজ করি, মনে করেন এটার উপরে ক্লিক করবো আমি, জাস্ট এই এরিয়ার উপরে এক কালারের উপর যা যা থাকবে সেগুলো ক্লিক ডিলিট সিলেক্ট হবে, ম্যাজিক কন্ট্রোলটা ঠিক না, সিলেক্ট হবে। আর যদি কন্টিনিউয়াস অফ করে নেই, পুরো এরিয়াতে এই কালার যেগুলো যেগুলো পাবে কন্টিনিউয়াস অফ করে নিলে সেগুলো সিলেক্ট করে ফেলবে, ঠিক না? এই এটা ম্যাজিক ওয়ান্টেল কাজ সেটা বুঝাইছিলাম, তখন আবার একটু রিপিট করতেছি। এখানে অন করে নিলাম, জাস্ট এটা ছিল পপ পেটাছেন। এখানে সেই সেম কাজটা এখানে আছে। এই যে এখানে মনে করেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাব, এই যে দেখেন এখানে একটা এই যে কন্টিজিয়াস ডিসকন্টিজিয়াস, হ্যাঁ কি আছে এটা, কন্টিজিয়াস ডিসকন্টিজিয়াস। Contagious. ওকে, মনে করেন আমি যদি ডিসকন্টিজিয়াস ধরে যদি আমি যেই কালারটা ধরবো, এটাতে অন্য ইমেজ তো বুঝালে মনে ভালো হইতো। যেমন এখানে আমি কালো কালারটা ধরি, এই যে এখানে চোখের ভিতরে কালো কালারটা আছে না, একটু বড় করে নিই। এই কালো কালারটা সার্কেলের ভিতরে এটা তো একটা এরিয়া, আবার বাইরে একটু গ্যাপ গেছে, আবার অন্যদিকে হয়তো কালো আছে, ঠিক না? হ্যাঁ, এরকমই তো ব্যাপারটা। জি স্যার। মনে করেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে চোখের ভিতরে কালো কালার ধরছি, আবার বাইরে চুলের ভিতরে কালো কালার ধরছে, ধরছে না নাকি ধরে নাই? জি স্যার, শুধু কালো কালার ধরছে। ধরছে কিন্তু। আবার মনে করেন আমি যদি কন্টিজিয়াস দিয়ে নিই, তাহলে জাস্ট আবার যদি ডিসকন্টিজিয়াস দিয়ে নিই, তাহলে হোল্ড এই সার্কেলের ভিতরে পুরো এরিয়াটা জুড়ে, পুরো এরিয়াটা জুড়ে এই সার্কেলের ভিতরে, কিসের ভিতরে, স্যার, কি জানেন? হ্যাঁ সার্কেল যেখানে যেখানে কালো থাকবে ধরে নিবে। এই যে এখন চোখের ভিতরে কালো ছিল, এখানে কালো ছিল, এখানে ধরেছে, ধরে নিছে না? আরো বড় করলে তো আরো যেখানে যেখানে কালো ছিল ধরে নিব। আর যদি আমি কন্টিজিয়াস দিয়ে নেই, দেখেন এখন কি হয়, শুধু চোখের ভিতরে নিয়েছে না, তার মানে কি কন্টিজিয়াস অর্থ কি, পাত না পাইলেও ধরবে না। এই যে এখানে চোখের উপর আবার এখানে একটা ভিন্ন কালার আছে না, চামড়ার কালার আছে না, জি স্যার। এই সরি এই যে চোখের পাশে অন্য কালার আছে, অন্য সেটা সেখান থেকে যাওয়ার এই কালার কোনো পথ পাইতেছে না, বুঝতে পারছেন? কন্টিজিয়াস মানে দিয়ে, একটা নির্দিষ্ট পার্টের কালার ধরবে। হ্যাঁ একটা যদি কোনো ফুটা মুটা পায় তাহলে আবার ওই ফুটাটা বাইরে অন্য জায়গায় সিলেক্ট করে নেবে, কিন্তু ওই পাতটা ক্লোজ করে ফেলছে, ওই ঠিক আছে যাইতে পারতেছে না। কন্টিনিউয়াস দিয়ে যদি কাজ করি, কি দিয়ে কাজ করলে, এই কন্টিনিউয়াস দিয়ে কাজ কর, আর ডিসকন্টিনিউয়াস দিয়ে কাজ করলে আমার পুরো ডকুমেন্টেই আর কি, এটা তো আর পুরো ডকুমেন্ট না, যে হ্যাঁ ওই এরিয়ার ভিতরে যেটা থাকবে, বুঝে গেছে আমার কথা নাকি যায় নাই? ঠিক আছে, হ্যাঁ। আবার এইটা আর কন্টিনিউয়াস দিয়ে নিলে এই যে এতটুকুর, এই যে মনে করো চোখের এই মনিটা, এই মনির এরিয়া অথবা যদি কিছু পথ থাকে, সিট্রোমিটো থাকে, এই এরিয়া যতক্ষণ পাবে তখন কালারগুলো ধরতে থাকবে, ঠিক আছে? ওকে, এই যে দেখুন যেমন এখানে মনে করেন চোখের কালার তো নিচেই, এই যে পাঁচটা আবার এখানে একটু ফাঁক পাইছে কিন্তু, ঠিক আছে নিয়ে নিছি, কিন্তু এখানে আসার পর আর পাইতেছে না কিছু। ওকে, এই সে ব্যাপারটা। আচ্ছা, মূল বিষয়টা বুঝাই ফেলছি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ? ওকে, আচ্ছা ইলাস্ট্রেটর ক্লাস শুরু করে দেবো আজকে, ফটোশপ তো দিয়ে দিব আমি। আর রিয়া সাহেব, ইস্তিয়াক সাহেব, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর একটা পরশু দিনের ক্লাসটা করেন, তারপর তো আপনার দরকার নেই, ফটোশপটা এখানে প্রায় ম্যাক্সিমাম দেখাই ফেলছি, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। আপনার সমস্যা হলে আসেন, সমস্যা নাই, ডাবল এটা শেখার জন্য হলে আসেন, কিন্তু না থাকলেও চলবে হয়তো। আপনি ওই ঠিক আছে, আপনি বিকাল 4টার বেচেন না, বিকাল 4টার বেচে, ওকে সমস্যা হলে আসেন, সমস্যা নাই। পরশুদিন এই ফটোশপটা আলোচনা করবো, তারপর আরো পরে কিছু ইলাস্ট্রেটর আলোচনা করে হয়তো আবার রিপিট করবো, আবার তো মার্কেট প্লেস নিয়ে কাজ করতে থাকবো আমরা পরে। ওকে, স্যার স্যার বলেন। সুযোগ আছে স্যার, একটু কাজ করি এখন বেশি করে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেটা বলতে চাচ্ছিলাম। স্যার সকালের বেশ কি আমাদের থেকে অনেক আগের বেশ?
হ্যাঁ হ্যাঁ, আপনার আগের বেশ, সকালের বেশ আগের বেশ, ঠিক আছে, আগের বেশ। হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার এলএনডিপি প্রজেক্ট কি সম্পূর্ণ অনলাইনে ক্লাস হয়? হ্যাঁ, অনলাইনে ক্লাস হয়, অফলাইন তো হয় না। এটা সম্ভবত করোনার জন্য করছে, আগে তো কোনো অফলাইন হতো সম্ভবত, ঠিক আছে। জি স্যার স্যার। আমাদের যদি ক্যাম্পাস প্ল্যাটফর্ম খুলে দেয় তাহলে কি স্যার কলেজে ক্লাস হবে স্যার? না না, এটা অনলাইনে আছে, এটা তো পুরাটাই অনলাইন কার্যক্রম, ওইটা তো আর সম্ভাবনা নাই সম্ভবত। এটা লেখাই দিছে আপনাদের, ওই যে ওখানে তো লেখা দিছে আপনার কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওখানে লেখা আছে, দেখেন নিচে, বুঝতে পারছেন? জি স্যার। এই পুরা কার্যক্রমটাই অনলাইনই হবে, এটা অফলাইনে আমার মনে হয় না যাবে আর, ঠিক আছে। আর অফলাইনে হয় কিনা আমার জানা নাই, অফলাইনে আগে হয়েছিল, কিন্তু এখন আমার সম্মত এই কাজটা করছে করোনার জন্য, আমার যেটা ধারণা, বুঝতে পারছেন? স্যার প্রজেক্টটা শুরু হয়েছে কবে স্যার? প্রজেক্টটা আমার জানা নাই, এটা আমার এই জব নতুন, বুঝতে পারছেন? জব নতুন, জুন মাস থেকে, জুলাই মাস থেকে কবে থেকে শুরু হয়েছে। এই এলইডি সম্বন্ধে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না, জব হওয়ার পরে আমি ধারণা পাইছি, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটাতে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কন্টিনিউয়াস দিয়ে রাখি, হার্ডনেসটা কমাই নেই, এটা মাল্টি কালার তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু কষ্ট হয়ে যাবে, আমরা অন্য একটা ইমেজ রিপন করে অন্যটা একটু চেষ্টা করবো, হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার, থাকলে স্যার ওইটা করে দেখেন, আমরা তো এটাই করেন। হ্যাঁ, এটা করি, এটা ধারণা দেই, এটা তো চেষ্টা করি, তারপর এটাতে আমরা এই ইমেজটা আলফা চ্যানেলটা করবো, যে এইটা একটা জিনিস কি মনে করেন, এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কয়েকটা কাজ করতে হয়, ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার এগুলোটা ট্রাই করতে হয়, এটা না হলে রিফাইনেস অ্যাপ্লাই করতে হয়, এটা না হলে আলফা চ্যানেল অ্যাপ্লাই করতে হয়, বুঝতে পেরেছেন? কোনটাটা ভালো হয় এগুলো দেখতে হয়, এগুলো দেখতে হয়। স্যার আলফা চ্যানেলটা কম শিখবে স্যার? আলফা চ্যানেল শিখাই দিব তো, পরশু দিনে শিখাই দিব, আগের ব্যাচে তো একটু গ্যাপ পড়ে গেছে, ওটা এক ফাঁকে দেখা দিতে ওদেরকে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, তো আমরা আর ইস্তিয়াক সাহেব, আপনি আছেন? আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে তাই, আপনি তো ফ্রিল্যান্সারের ক্লাস দেখছেন না, freelancer.com এর? হয়তো আমি সব টপিক সাথে একটা ভালোভাবে তো এটা তো আমি আপনার তো মার্কেট প্লেসে হয়তো আমি টপিক সিলেক্ট করে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, পিক বেসে ডিজাইন করবেন, ফাইবারও কাজ করবেন, এখন থেকে আপনি নিজের থেকে করে যান, কন্টেস্ট অ্যাটেন্ড করে যান, আর গ্রাফিক রিভার থেকে ডিজাইন কপি করতে থাকেন, সবাই, ওর জন্য না, সবার জন্যই বলতেছি। আমরা ডিলিট করতে থাকি, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এই যে কিছু অংশ পেন টুলটা ছিল, কিছু অংশ তো আমরা পেন টুলটা কাজ করতে পারবো না, নাকি পারবো না? এই যে জামার অংশটা পেন টুলটা করা যাবে না? যাবে? জানেন স্যার? আমরা এই জামার অংশটা পেন টুলটা কাজ করে নিই। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমার এখানে পেন টুল ধরলে স্যার সিলেক্ট করার পরে স্যার পিছনের অংশটা ধরবে স্যার, এটা কি কন্ট্রোল আই দিয়ে স্যার তখন আমি করে ব্যাক করে নিয়ে আসি, তারপর বাহ। পিছনেরটাই ধরে। স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, এখন তো আজকে তো সময় নাই, পরশুদিন দেখেন, হ্যাঁ, নাহলে বিকেলে দেখেন, জি স্যার, ঠিক আছে। এক পিক্সেল ভিতর থেকে টানবেন, আমি তাড়াতাড়ি করতেছি তো, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার।
চুলের অংশটা টানা যাবে না, টানা যাবে। এইসব কাজগুলো করে চুলের জন্য আর কি মেন সমস্যা, বোঝেন নাই? জি এই জন্য এটা বাইরে দেননি। হ্যাঁ, এটা মাল্টি কালার তো একটু ঝামেলাই হবে। স্যার এই ইমেজটার মধ্যে একটু ঝামেলা বেশি স্যার। হ্যাঁ, এটা আলফা চ্যানেল একটু ভালো হইতে পারে, আলফা চ্যানেলটা করবো না এটা। হ্যাঁ, রেফারেন্স দিয়ে করবো। সো অল্টা ধরে আচ্ছা, অল্টা ধরে চেঞ্জ করলে ওটা কি কর্নার বলে একজন বলেন তো? অল্টা ধরে যদি আমি হ্যান্ডেল চেঞ্জ করে দিই ডাইরেকশন, এটা কি কর্নার বলে ওটাকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ এইসব, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সব জায়গায় কিন্তু ইচ্ছা হইবে আপনি অল্টা ধরে কি চেঞ্জ করে এরকম করবেন না, কিন্তু আপনার মন চাবে আপনি চেঞ্জ করে দিলেন, এরকম না কিন্তু ব্যাপারটা, বুঝতে পারছেন? যেখানে কর্নার আছে সেই সব ক্ষেত্রে হার্ড কর্নার ব্যবহার করবেন, যেখানে কর্নার আছে, অথবা যেখানে একেবারে আপনি পারতেছেন না সেই সব ক্ষেত্রে ব্যবহার করবেন। ওকে, তো আমরা এটা ইয়ে দিই, কন্ট্রোল এন্টার দিই। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেই, কন্ট্রোল। এটা কি বাইরে সেট কপি হলো কোন? এটা সফটওয়্যার ঝামেলা করতেছে। আমারও এটা হয় স্যার, বাইরে সহ ধরে। আচ্ছা দেখি এবার কন্ট্রোল কি করলেন স্যার এখানে? ইনভার্স করে দিছি, ইনভার্স। এটা আমার আমি সিলেকশন করছি তো যে এখানে, কিন্তু হয়ে গেছে বাইরের দিকে কেন জানো, বুঝলাম না কিছু। আমি এত স্যার ইনভার্স করে দিলে আমারও এরকম হয়েছিল। এলে আমি ইনভার্স করে দিলাম, আমি এতটুকু সিলেকশন করেছি না, ঠিক না? এটা কি কারণে আসলে এটা আমি বুঝতে পারতাম সেখানে। ওকে স্যার আমারটাকে আসছে না, এখন আসে স্যার। এটা আমি দিয়ে দিই, কন্ট্রোল জে দিয়ে দিই। এটা কন্ট্রোল জে দিলে এটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জে দিয়ে দিই। কি বলবো, কি করবো বলেন তো? কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে দিলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন চুলের থেকে কাজ করবো, ঠিক না? ওটা ডিলিট করে দিলাম নাকি বলেন? পারা যাবে? এখন দেখি এই জায়গায় একটু ঝামেলা এই চুলের ক্ষেত্রে। আমরা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, হ্যাঁ এটা স্যার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড হবে না। আমি তো পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, যতটুকু অঙ্ক সিলেকশন করছি ততটুকু রিমুভ আছে। আমি চুলের টুকু বাদ রাখছি, রাফ সিলেকশন করছি, অতটুকু করি নাই। একদম রাফ সিলেকশন করে গেছি পেন টুল দিয়ে, খালি এই জামার টুকু অ্যাকুরেট করে গেছি, বুঝেন নাই? জি স্যার, এই যে জামার টুকু তো আর আমার ওইভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার দরকার নেই, আছে? হ্যাঁ, না স্যার, জামার টুকু তো আমি পেন টুলটা টানিয়ে নিতে পারতাছি, পেন টুলটা টানিয়ে নিতে পারতাছি না, নাকি বলেন? আর এই জামার টুকু পেন টুল টাইনা নিয়ে আর বাকি টুকু রাফ এবার টাইনা নিয়ে গেছে, ওগুলো আর ওটা তো আবার ইয়ার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল অথবা অন্য কোনো টেকনিক অবলম্বন করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এইটাই আর কি। পাতে যাই, ওকে। আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই, এখান থেকে টলারেন্স 32 না, একটু কমায় রাখি, এখানে কমায় কাজ করতে হবে, 32 বেশি সেট কি ডিলিট হয়ে যেতে পারে। ওকে, আমরা 15% দিয়ে কাজ করে দেখি। এই কার ওখানে আওয়াজ আসতেছে, ই করেন। এই যে আমরা এই কন্টিনিউয়াস দিয়ে কাজ করি, হ্যাঁ কন্টিনিউয়াস দিয়ে ক্লিক করতেছি। হ্যাঁ, না কন্টিনিউয়াস দিয়ে করবো না,
টিয়া করি আমি। স্যার ওয়ান্স দিয়ে করেন। হ্যাঁ কন্টিনিউয়াস দিয়ে কোয়ালিটি এটা কি আছে স্যাম্পলিং ওয়ান্স দিয়ে করি। কন্টিনিউয়াস তো যে বাইরে একবার সিলেক্ট করব। এই সব ক্ষেত্রে যেটা যে পেন টুলটা যেটা করছে ওটা হয়তো করা যেত, এগুলো তো একটু ঝামেলা হইতে পারে, ঠিক না? এই যে কালারটা চুলের ভিতরে লাইগা রয়েছে তো এখানে আর কি ঝামেলা বেশি। এটা ছোট করে নেই, চুলও তো কালো আছে না? হ্যাঁ এগুলো একটু খেয়াল করবেন। এগুলো ছোট বড় করে নেই। বড় করে কাজ করতে হবে এখানে। হ্যাঁ চেষ্টা করবেন এভাবে যতটুকু আনা যায়, এটা তো একেবারে আচ্ছা গেল এটা। এই আর কি ঘষা মেজা করে করে এভাবে আনতে হবে অনেকক্ষণ। একটা যারা কাজ করে এগুলো অনেক সময় নিয়ে কাজ করে, বুঝতে পারছেন কি বললাম? আবার এগুলো কি করতে হবে, ইরেজারটা মুছে দিতে হবে। কি করতে হবে? রেজাল্ট পুরো মুছে দিতে হবে। হ্যাঁ মুছে দিতে হবে। প্র্যাকটিস না করলে টুলস গুলো হাতে আসবে না স্যার সহজে। এগুলো কি বললাম আমি আপনার এই করাটা কেন বললাম? আপনি যদি মনে করেন অনেক ব্যস্ত থাকেন, প্রতিদিন অন্তত অনেক সময় দিতেই হবে, এটা নিয়ম গ্রাফিক ডিজাইনের। বুঝতে পারছেন কি বললাম? আপনি ছেড়ে দিলাম তো শেষ সব। স্যার স্যার প্রচুর সময় নষ্ট হয় স্যার, অনেক সময় যায়। ঠিক আছে আবার অন্য কালার দিয়েও দেখতে হবে, কিন্তু শুধু এই কালার না, একটা কালারই দেখা যাবে না, আবার অন্য অন্য কালার কি নিয়েও দেখতে হবে। এটা তো ব্যাকগ্রাউন্ডটা সাদা কালারটা, ঠিক না? চুলো যেতেছে। স্যার টলারেন্স আর একটু কমাই দেন স্যার। হ্যাঁ টলারেন্স টলারেন্স আর একটু কমাই দেন স্যার। 10% করে দিই। কমাই দিয়ে তো লাভ নাই, ওইখান থেকে গিনি একেবারে কিনি এইগুলো আসলে চুল কাইটা দিয়ে করতে হবে। আর পেন্টুলা টাই না চুল বানায় করলে ভালো হবে এগুলো। চুল ডিলিট হয়ে যাচ্ছে, যাই হোক এইভাবে আর কি করতে হয়। হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করে নিই আমি। এটা বিভিন্ন কালার দিয়ে দেখতে হবে, কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হ্যাঁ
আচ্ছা এটা অন্যভাবে করতে হবে, এটা এইভাবে রিফাইন্যান্স দেখে, আচ্ছা রিফাইন্যান্স একটু পরে বোঝাবো, তো এটা রিফাইন্যান্স এটা হয় নাকি একটু দেখি। হ্যাঁ আরেকটা ইমেজ ওপেন করি আমরা। এটা রেফাইন্যান্স দেন আলফা চ্যানেলটা ভালো হইতে পারে এটা। আচ্ছা একটা আলফা চ্যানেল এটা অ্যাপ্লাই করে দিই কেমন হয়। আলফা চ্যানেল আজকে দেখাবো না, শিখাবো না, পরশুদিন শিখাবো আপনাদেরকে। পরশুদিন ইলাস্ট্রেটর কাজ শুরু করবো, কিন্তু বুঝতে পারছেন ইলাস্ট্রেটর কার কার সফটওয়্যার ওপেন আছে? আছে স্যার, আমাদের কাছে আছে। আচ্ছা আমি তবু ডাউনলোড লিঙ্ক। হ্যাঁ স্যার ওই যে আপনি দিছিলেন ওই জায়গা থেকে ডাউনলোড করছি। ও দিছিলাম, আমি গ্রুপে দিছিলাম নাকি? জি স্যার। না না স্যার ওই যে আমি পার্সোনালি নিয়েছিলাম আপনার থেকে। আর গ্রুপে তো দেন নাই। আচ্ছা দিয়ে দিব না আজকে, আচ্ছা গ্রুপে দিয়ে দিব না। স্যার আজকে উপরে দেখেন ভালো হবে স্যার। হ্যাঁ কোনটা? স্যার আজকে কি শুরু করবেন ইলাস্ট্রেটর? না না আজকে না, পরশুদিন একটু ফটোশপ আলোচনা করা তো ইলাস্ট্রেটর শুরু করব, আজকে না। আজকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অন্য একটা ইমেজ মানে একটা দেখাবো, এটা আমি একটা জিনিস দেখতেছি, এটা বুঝতে পারছেন? আলফা চ্যানেলটা দেখতেছি আমি। ভাই ব্যাকগ্রাউন্ড এডিটর কাজ মাধ্যমে প্লিজ অনেক স্যার। ওকে এটা ব্লু চ্যানেলই ভালো হবে সম্ভবত। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ কি স্যার অনলাইনে আছে? কি বলেন, কত মানুষ আছে এটা ফাইবারে তো ইমেজ এডিটিং এর কাজ বেশি, বুঝতে পারছেন? আমি যত আমি ডিজাইনই ভালো পারি, এগুলো সে শেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারছেন? আমি নিজে। জি স্যার। স্যার আমরা কি পরবর্তীতে ফাইবার অ্যাকাউন্ট করব? হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট কি এসে সবই তো দেখাবো আমি। ফাইবার অ্যাকাউন্ট করবেন, তবে freelancer.com এ আরো তো অনেক কন্টেস্টে অ্যাটেন্ড করাবো আপনাদেরকে, বুঝেন নাই? জি স্যার। আগে তো আপনাদের শিখাইতে হবে না? না শিখাই কেমনে কাজ জি করবো? স্যার। না শিখাই তো কাজ করানো যাবে না। বুধবার না নিলে আচ্ছা ঠিক আছে, সিলেক্টে যাই, ইনভার্সে যাই। ইনভার্সে যে স্যার ফাইবারের মধ্যে স্যার কন্টেস্ট আছে এরকম ফ্রিল্যান্সারের মতো? হ্যাঁ ফাইবারে বলেন। হ্যাঁ বলেন কি বলতেছেন? স্যার ফাইবার কি কন্টেস্ট অ্যাটেন্ড করা যায়? ফাইবার তো কন্টেস্ট নাই, ফাইবার তো আপনি গিগ তৈরি করে রাখবেন, কাস্টমার এসে এসে আপনাকে অর্ডার করলে আপনি তাকে অর্ডার কমপ্লিট করে দিবেন, বুঝলেন? স্যার আমার কাজটা উনি অর্ডার করছে, আমি কাজটা করার পরে ওনার পছন্দ হলো না, তাহলে কি রিজেক্ট করতে পারবো উনি? কাজটা করার পরে বুঝলাম না। আমি আমার কাজটা ওনার মন মতো হলো না আর কি, কাজটা করার পরে তাহলে কি উনি আমাকে রিজেক্ট করতে পারবো কাজটা? করা যাবে, যখন ফাইবার ক্লাস আসবে তখন। এখন ওইটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই, আপনি যে freelancer.com সেটা নিয়ে ঘাটাঘাটি করেন, অ্যাডভান্স করেন না, যেটা জায়গায় সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, ওগুলো তাই বললে ক্লাসটা হবে ওগুলো। না হয় না
হয় নাই। আচ্ছা এটা আলফা চ্যানেলটা হইতে পারে, দেখো আমরা অনেক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আলফা চ্যানেলটা প্রস্তুত দেখাবো, ঠিক আছে? কোথায় জানো এটি এটা? আচ্ছা এটা একটু পেন্টুলা টেনে নেই, হ্যাঁ শার্টের এটা আর এই পাত করার সময় কমসে কম 300% জুম করে কাজ করবেন, ঠিক না? বলছিলাম না? জি স্যার, এই পেন টুল দিয়ে কাজ করার সময়, পাত নিয়ে কাজ করার সময় আমি একটু ছোট করে কাজ করি, আমার এত সময় নেই। সময় আছে? না স্যার। এখানে এটা রাফলি টেনে যায়, হ্যাঁ পাট করে তার ওই ইরেজার টুলটা কাজ করি। এই জামা ঠামার তো আর আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার দরকার, এটা পেন টুলে টানতে পারতাছি, ঠিক না? এক পিক্সেল বেরোতে টানবেন, বেশি টানবেন না আবার।
এবার আমি কন্ট্রোল এন্টার দিই, হ্যাঁ কন্ট্রোল এন্টার দিয়ে और इनवर्स হয়ে গেছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল এন্টারে কন্ট্রোল জে দিয়ে এটা তুলে নিয়ে আসি। এবার এটার কাজটুকু এটা রিফাইন্যান্স দেওয়া হবে। আর একটু কঠিন যেগুলো আছে এটা চুলের ভিতর সাদা কালার আছে, ঝামেলা আছে কিন্তু, বুঝতে পারছেন? খেয়াল করবেন এগুলো। এটা ব্যাকগ্রাউন্ড রিফাইন্যান্স আরো সুন্দর হবে। স্যার এইসব কাজ কি স্যার ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না স্যার? হ্যাঁ বলেন বলেন। স্যার ইলাস্ট্রেটর দিয়ে কি এগুলো করা? না না, ইলাস্ট্রেটর এগুলো করা যাবে না, ইমেজের কাজ সব ফটোশপে, বুঝতে পেরেছেন? জি স্যার। সাউন্ডটা বন্ধ করেন, কারণ ওখানে সাউন্ড আসতেছে, সাউন্ডটা বন্ধ করেন। কার ওখানে সাউন্ড আসতেছে, আপনারা কি শোনেন না নাকি? একটু বন্ধ কর, ইস্তেক সাহেব সাউন্ড বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। এইভাবে কাজ করে করে তুলে নিতে আস্তে আস্তে, বুঝতে পারছেন? এগুলো অনেক সময় নিয়ে করতে হয়। যারা এইসব কাজগুলো করে অনেক সময় নিয়ে করে, একটা ইমেজ অনেক লাগায় করে। জি স্যার, সময় নিয়ে না করলে তো পারফেক্ট ইমেজ হবে না। ঠিক আছে, এখন আপনাদের কাজ হবে ভালো দেখে ইউটিউব চ্যানেল বের করে, বুঝতে পারছেন? ওরা যে ইমেজগুলো নিয়ে কাজ করতেছে ওগুলো প্র্যাকটিস করা, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার আলফা চ্যানেল ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, হ্যাঁ ওকে। জি স্যার। আর আমি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ব্যাপার না, ওটা পেন টুলে টাইনা দিলে হয়ে যায়। চুলের ক্ষেত্রে যে ঝামেলা, ঠিক না? আর অন্য ক্ষেত্রে কোনো ঝামেলা আছে? অন্য ক্ষেত্রে ঝামেলা নাই কিন্তু। আর যাই হোক, আমি একটা ধারণা দিয়ে দিলাম। আবার এখানে কিন্তু মনে করেন আরেকটা জিনিস, এই যে দেখেন আমি ডিলিট করতে দেখা যায় আমার চুলের অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে। এই যে মনে করেন ব্যাকগ্রাউন্ড মনে করেন এটা দিয়ে নিলাম, কন্টিনিউয়াস দিয়ে কাজ করতেছি, আমার দেখা যায় চুলের কিছু অংশ ডিলিট হয়ে গেছে না? হয়ে গেছে। কাজ করতে কিন্তু এরকম হবে, তখন এগুলো হিস্ট্রি করতে হয়। হিস্ট্রি কিভাবে করতে হয় জানেন?
এই যে মনে করেন ডিলিট করতেছি, চুলের কিছু অংশ ডিলিট হয়ে গেল মনে করেন, ঠিক আছে? তখন করতে হবে কি, আবার ইরেজার টুলে যাবেন। কোথায় যাবেন বলেন তো? ইরেজার টুলে। ইরেজার টুলে যে অল্টার ধরে আবার ব্রাশ করবেন, দেখবেন ওই মোছা জিনিস আবার ফিরে আসবে। বুঝতে পারছেন কি বললাম? এরকম কাজ করতে করতে আপনার হয়তো স্যার আবার একটু বুঝলাম না কি বললেন, বলেন। স্যার এই চুলগুলো আবার ব্যাক করার জন্য আবার কি করলেন, আমার কি দেখেন? হ্যাঁ আবার দেখাচ্ছি। মনে করেন এই যে কাজ করতেছে যেমন চুলের অংশ অথবা চেহারার অংশটা ডিলিট হয়ে যেতে পারে না কাজ করতে করতে, নাকি এরকম হয়তো হবে, কিন্তু হয় এগুলো যা কাজ করা হয়। এটা করার জন্য আমাকে হিস্টোরি করতে হয়, হিস্টোরিটা এইভাবে করতে হয়। আমি ইরেজার টুলটা করতে হবে। কোনটা টুলটা করতে হবে আমাকে ইরেজার টুলটা কাজ করতে হবে। ইরেজার টুল কোনটা? এই যে এইটা, এটাকে অল ধরে, কি ধরে? অল ধরে এভাবে ব্রাশ করবেন। ওকে জি স্যার। তা আপনাদের কাজটা হবে ওই যে ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং, ইউটিউবে লিখে সার্চ দিবেন, বুঝতে পারছেন? হেয়ার মাস্কিং, হ্যাঁ হেয়ার মাস্কিং এগুলো সার্চ দিয়ে ওই ধরনের ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর এমন জিনিস যেই চ্যানেলে ওই যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এইটা কাজ করতেছে সেই ভিডিওগুলো দেখবেন। ওকে ঠিক আছে। আর আরো কাজ আছে মনে করেন, এই যে মনে করেন এই সাদাতে ময়লা টলা দেখা যাচ্ছে, অনেক সময় অন্য কালার দিবে, এটা বোঝা যাবে না। গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, বোঝা যাবে না। বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা? এটা রিফাইনেস দিয়ে ভালো হবে সম্ভবত। রিফাইনেসটা আর ইয়া দেখো আলফা চ্যানেলটা পরশুদিন দেখা পরে শেষ করে তারপর আমরা ইলাস্ট্রেটরে চলে যাবো। বুঝতে পারছেন কি বললাম? আর আমি অ্যাসাইনমেন্ট দেবো অনেকগুলো। এই যে এইসব ক্ষেত্রে যারা কাজ করে মনে করেন, আমি তো একটা পেন টুল টানার সময় দেখা যাচ্ছে জটিল হয়ে যাচ্ছে, তার কাছে কি পেন টুলটা তো গিনি করে কিছু চুল নিয়ে নিছে। বুঝতে পারছেন আমার কথা? চুল বাদ গেল, আমার কিছু করার নাই। চুল বাদ গেল, আমার কিছু করার নেই। এখন করতে হবে এখানে, এই যে এখানে সাদা অংশ আছে, ঠিক না? কিছুটা বাদ যাবে স্যার, পুরোটা। ওকে এই আর কি ভাবে ঘষা মাজা করে আপনাদের। আচ্ছা একটা বেজে গেছে, আচ্ছা তো কারেন্ট চলে গেছিল এখানে, সেখানে একটু সমস্যা হয়েছিল, ঠিক না? আমি ধারণা দিলাম পারবেন ইনশাআল্লাহ, পারবেন না এই কাজগুলো করতে। আরেকটা জিনিস, আবার বিভিন্ন কালারে দেখতে হবে। মনে করেন একটা কালারে দেখলাম, ব্যাকগ্রাউন্ড নিমেষে একটা কালারই করলে হবে না, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড আবার কালার চেঞ্জ করে দেখতে হবে, কিন্তু ওটাতে কেমন দেখা যায়। কয়েকটা কালারে এগুলো করতে হয় ব্যাকগ্রাউন্ডের। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটা আবার কেমন দেখা যাচ্ছে, এখানে আবার কিছু কাজ করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? কয়েকটা কালারে দেখতে হয়। আবার আপনি এখান থেকে মনে করেন চুল থেকে একটা কালার নিয়ে নেন, কোথায় জানো, এই চুল থেকে একটা কালার নিয়ে নেন। এই কালার দেখতে হবে কেমন দেখা যায়। বুঝতে পারছেন কি বললাম? এরকম নিয়ে কাজ করতে হয় এগুলো। ইউটিউবে কি লিখে সার্চ দিবেন বলেন তো? স্যার হেয়ার মাস্কিং। হ্যাঁ ওরা যে অনেক ইউটিউব বড় বড় ইউটিউব চ্যানেল আছে, ওই যে ইমেজটা নিয়ে কাজ করে ডাউনলোড লিঙ্কও দেওয়া থাকে, নাহলে আপনারা পিকজাবেতে নামাই নেবেন। হ্যাঁ ওকে,
ওই ওরকম চ্যানেল দেখবেন, দেখে আবার প্র্যাকটিস করবেন হবো। সিস্টেম কিন্তু একই, আমার সিস্টেমটা বুঝতে পারছেন না আমি কি বলতেছি? বুঝছেন কি বললাম? হ্যাঁ, এখন জাস্ট ইমেজ দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই আর কি। হ্যাঁ, টলারেন্স বাড়াই দিই। আর 5 মিনিট থাকে না, 5 মিনিট জাস্ট। স্যার আমার অ্যাটেন্ডেন্স কি নিছেন? না, নিমো 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 নিমো। আবার এরকম গ্রাডিয়েন্ট দিয়ে দেখবেন, ঠিক আছে? বুঝেন নাই? দেখা যাচ্ছে একটা কালারে খারাপ দেখা যাচ্ছে, আরেকটা কালারে ভালো লাগবে, এরকম হয় কিন্তু। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, জি স্যার। এগুলো করতে হবে। আচ্ছা, এখন তো সময় শেষ, প্রয়োজন আরেকটু আরেকটু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হয়তো আরেকটা ইমেজ যদি পারি দেখা দেবো, আর আপনাদের তাহলে ইউটিউব দেখে এগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো তো আর প্রতিদিন আলোচনা করা সম্ভব না, বুঝেন নাই? আমি তো জি স্যার। সিস্টেমটা দেখাই দিলাম, যদি কোনো অংশ কেটে যায় কি করতে হবে? ওই ইরেজার টুল দিয়ে অল্টা ধরে এগুলো ফিরে নিয়ে আসতে হবে, বুঝেন নাই? ওকে, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা ইয়াতে জি যাবো, স্যার। রিফাইনেসটা দেখবো, রিফাইনেসটা সোজা আছে, আর হচ্ছে ইয়াটা দেখবো আলফা চ্যানেল। হ্যাঁ, ঠিক আছে, আলফা চ্যানেলটা দেখবো আমরা ইয়ার পরে। জি স্যার। দাঁড়ান আমি 1 মিনিট থাকেন এটা। আমি তো মনে করেন আপনার হাঁটা চলা শেখাতে হবে, দৌড়ানোর জন্য কিন্তু আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে, বারবার এগুলি এক কথা, বুঝে গেছে আমার কথা?